তো আসেন শুরু করি। এইখানে দেখেন এই লেসনটা। স্যার হ্যাঁ বলেন। স্যার আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল। আজকে কি বার? আজকে শনিবার না, সোমবারে না সেকেন্ড? আচ্ছা স্যার, আচ্ছা স্যার আজকে ইংলিশ পড়ান স্যার খেয়াল রাখবেন। আমরা যখন গ্রামার শেষ হয়ে যাবে, মানে 3টা ক্লাসই ফার্স্ট পেপারে দিব, 3টা ক্লাস শেষ হয়ে যাবে ফার্স্ট পেপার। এখন একটা রাখছি কারণ সেকেন্ড পেপারটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আস্তে আস্তে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসেন এবার এই লেসনটা আপনাদের দেখুন, নতুন বইয়ে ইউনিট একদম এই বছরের জন্য নতুন বইটা বের হয়েছে, ওই বইয়ের এটা হচ্ছে ইউনিট 13 এর লেসন 2। চেঞ্জ হয়ে গেছে আর কি বই। আর আপনাদের মনে হয় ইউনিট 3 নাকি 4 এ, 3 তে মনে হয় 3 এর লেসন 2 আপনাদের বইয়ে খুব সম্ভবত আর কি। না থাকলেও লেসন গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এটা আসলে এই প্যাসেজটা পরীক্ষায় আসতে দেখি নাই, কিন্তু রিয়ারেঞ্জ আকারে আসতে দেখছি। আবার ওই যে ক্যাপ আকারে আসে, 4 নাম্বার 5 নাম্বার আইটেম আকারে আসে, মানে কি উইথ ক্লুজ উইথাউট ক্লুজ এইভাবে আসে। কিন্তু এমসিকিউ বা অ্যান্সার কোশ্চেন এভাবে আসতে দেখি নাই। সুতরাং কাহিনীটা একটু মনে রাখবেন। আমি স্টোরিটা বলবো, খুবই মজার একটা কাহিনী, সবাই হয়তো পড়ছেন বা পড়েন নাই। তো আসেন স্টোরিটা আমি বলবো, সবাই একটু লক্ষ্য রাখবেন। দ্য স্টোরি দ্য লাঞ্চিয়ান। লাঞ্চিয়ান শব্দটা তো লাঞ্চ থেকে এই শব্দটা আসছে। যেমন ধরেন 16শো শতাব্দীর দিকে বাংলা ভাষা তো ছিল, এই বাংলা ভাষা তো মানে এক এক ধরনের এক এক অবস্থায় ছিল আর কি। চেঞ্জ হইতে হইতে সেটা বাংলা ভাষায় আসছে। তো আগে, আজকে থেকে 100 থেকে 200 বছর আগে সংস্কৃতিতে নারিকেল শব্দকে বলতো নারিকৈল্য। নারিকেল শব্দকে নারিকৈল্য বলতো। নারিকৈল্য থেকে চেঞ্জ হইতে 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 বর্তমানে এমন একটা অবস্থায় আছে, আমরা সেটাকে বলি নারিকেল। মানে সংস্কৃতি থেকে নারিকেল হয়ে, মানে নারিকৈল্য থেকে চেঞ্জ হইতে হইতে নারিকেলে আসছে। ঠিক একই রকম এই শব্দগুলো লাঞ্চিয়ান চেঞ্জ হতে হতে বর্তমানে লাঞ্চে আসছে। এটা একটা স্টোরি। এই স্টোরিটা একটা কাহিনী আর কি। উইলিয়াম সমারসেট সে লিখেছিল 1874 থেকে 1965 সাল পর্যন্ত সে বেঁচে ছিল, এবং সে ছিলেন নোবেলিস্ট, প্লেরাইট। প্লেরাইট শব্দের বাংলা হচ্ছে নাট্যকার। এবং সে লিখতো শর্ট স্টোরি, লিখতো যেটা রবীন্দ্রনাথ লিখতো। রাইটার হুজ ওয়ার্ক ইজ ক্যারেক্টারাইজড বাই আ ক্লিয়ার লুসিড স্টাইল। তার কাজগুলো, তার লেখা গুলো একদম পরিষ্কার। লুসিড মানে একদম স্বচ্ছ। and profound understanding of human nature, এবং মানব চরিত্রের profound মানে গভীর, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝার ক্ষমতা। অর্থাৎ মানব চরিত্র, মানে মানব চরিত্রকে সে খুব ভালোভাবে বুঝতো, এবং তার লেখার মাধ্যমে মানব চরিত্রের দিকগুলো সে ফুটিয়ে তোলার চেষ্টা করত। ব্যাস, এবার চলে আসেন লাঞ্চিয়ান। খুবই মজার একটা কাহিনী। যেমন ধরেন যে এই যে ছেলেদের, বিশেষ করে এই প্যাসেজটাতে, এই স্টোরিটাতে লুজার হয় ছেলে। যেমন ধরেন আপনারা যে সমস্ত ছেলে আমার বেঁচে আছেন, স্বাভাবিকভাবেই একটা টেন্ডেন্সি থাকবে, কোনো মেয়ে যদি সুন্দর করে কথা বলে, আপনি কিন্তু তার কথা বললে আমার কাজ আছে বা সময় আছে, আমি চলে যাচ্ছি, এভাবে কিন্তু কোনো ছেলেই বলতে পারে না। 99% ছেলে বলতে পারে না। একটা ইয়াং মেয়ে তাকে বললো আপনার সাথে একটু কথা বলবো, তোমার সাথে একটু কথা বলবো, কিন্তু কোনো ছেলেই রিকোয়েস্ট করবে না যে না আমার সময় নেই, আমি চলে যাচ্ছি। 99% বা 98% ছেলেই কি করতে পারবে না, রিকোয়েস্ট করতে পারবে না, কারণ এইজটা এরকম। ধীরে ধীরে যখন আপনি আরো ব্যস্ত হয়ে যাবেন বা আরো আন্ডারস্ট্যান্ডিং আসবেন, তখন কিন্তু আপনি খুব ইজিলি না বলতে পারবেন। তার মানে এইখানে আপনাদের যে এজটা চলছে এখন, যেমন ধরুন আপনারা হচ্ছেন টিনেজ। টিনেজ বলতে 13 to 19 এজের মধ্যে যারা আছে, ওই সমস্ত ছেলেদেরকে ইন্ডিকেট করছে আর কি। টিনেজাররা তারা ইয়াং লেডিকে না বলতে পারে না। তার মানে এখানে একটা কথা বলে যে, মানে ইউ আর টু ইয়াং টু সে নো টু আ ইয়াং লেডি। আপনি হচ্ছেন খুবই ইয়াং, খুবই একেবারে যুবক, এতটাই ইয়ে যে আপনি এতটাই টেন্ডার বা কোমল যে আপনি একটা মহিলাকে নো বা নট বলতে পারবেন না, আর ওই মহিলাও আপনাকে ওভাবে ফ্ল্যাটার করবে। অর্থাৎ এখানে একটা ছেলে আর একটা মেয়ের কাহিনী। তো এই মেয়ের সাথে এই মহিলার সাথে 20 বছর আগে যে এই স্টোরিটা লিখছে, 20 বছর আগে তার সাথে দেখা, রাইটারের সাথে 20 বছর আগে লেখা, 20 বছর আগে দেখা হয়েছিল। ওই 20 বছর আগে রাইটার কিন্তু কি ছিলেন, একজন
স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্ট থাকলে তার কতই বা পয়সা থাকে, হয়তো বাবা কিছু দেয় বা টিউশন করে কিছুটা পায়। অর্থাৎ মান্থলি একটা হিসেব করে চলতে হয়, আমাকে 3,000-এর মধ্যে চলতে হবে, 4,000-এর মধ্যে চলতে হবে, এরকম একটা বিষয়। তো ওই যে ইয়াং লেডির সাথে 20 বছর আগে দেখা, 20 বছর আগে ওই ইয়াং লেডির সাথে দেখা যখন হয়েছিল, মানে সব ঘটনা, যেমন ধরেন বর্তমানে এই যে আমি একটা এজে আছি, আমি আমার এজের পূর্বে যে যে সমস্ত কাহিনী বা ঘটনা, সব ঘটনা কিন্তু আমার মনে থাকবে না, কিন্তু এমন কিছু ঘটনা যেটা মাথায় দাগ কাটে, ওগুলো কিন্তু মনে থাকে। ঠিক একই রকম এই কাহিনীটা রাইটারের মনে দাগ কাটছে বলে আজকে 20 বছর পরে সেটা সে ওভাবে ক্লিয়ারলি লিখতে পারছে। এখন ঘটনাটা কি আমরা দেখি। আই কট সাইট অফ হার এট দ্য প্লে। কট সাইট শব্দের অর্থ কি? দৃষ্টি নিবদ্ধ করা, দেখা। আমি তাকে একটা প্লেতে দেখলাম। প্লে শব্দের অর্থ কি? প্লে শব্দের অর্থ কি দেখো বলতে নাটক। পারবো। এই প্লে শব্দের এখানে যেটা বোঝাইছে সেটা হচ্ছে আপনার, আমি আপনাকে বলি লিখে রাখেন, প্লে সিনোনিম। প্লে বলতে আপনাকে এখানে থিয়েটার পারফরমেন্স কে বোঝাচ্ছে। প্লে, PLAY, প্লে, এটা হচ্ছে থিয়েটার পারফরমেন্স, অর্থাৎ থিয়েটারে যারা পারফর্ম করে, থিয়েটার পারফরমেন্স। এই লেখাটা দেখতে পাচ্ছেন, থিয়েটার পারফরমেন্স লিখলাম, দেখতে পাচ্ছেন তো সবাই না? প্লে শব্দের অর্থ থিয়েটার পারফরমেন্স। I caught sight of her at the play and in answer to her beckoning, এবং আমাকেও ওই ভদ্র মহিলা দেখতে পেয়েছিল, বেকনিং করেছে। আর বেকনিং, বেকনিং মানে ইশারা। বেকনিং শব্দের অর্থ যে হাতে যে ইশারা দিয়ে রাখে ওটাকে বলে কি? বেকনিং বা ইশারা, অর্থাৎ সিগন্যাল আর কি। যেমন ধরেন যে আমি আপনাকে বলি, বেকনিং শব্দের অর্থ ধরেন লিখে রাখেন, পয়েন্ট বা সিগন্যাল বা সামন। এই সবাই এই লেখাগুলো দেখতেছেন তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলবেন না হয় বুঝতে পারবো না। বেকনিং শব্দের অর্থ হাতে অনেক দূর থেকে ইশারা। And in answer to her beckoning, তার হাতের ইশারায় I went over during interval. Interval শব্দের অর্থ কি? বিরতি। ইন্টারভাল শব্দের অর্থ বিরতি, গ্যাপ বা স্পেস বা পজ। যেমন ধরেন আমি লিখে দিই ইন্টারভাল, স্পেস অথবা পজ, লিখে রাখেন বা স্ক্রিনশট নেবেন। বিরতি। ওই মহিলাটা তার পারফরমেন্সের সময় আমাকে কি করেছিলেন, ইঙ্গিত করেছিলেন, অর্থাৎ তার দিকে ডেকেছিলেন, কিন্তু পারফরমেন্স করার সময়, স্টেজে পারফরমেন্স করার সময় কিভাবে তার সাথে দেখা করলো, তার সাথে আমি দেখা করতে গেলাম। আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভেল। ইন্টারভেল অর্থাৎ বিরতির সময় তার সাথে আমি দেখা করতে গেলাম। এন্ড সেট ডাউন বিসাইড হার, এবং তার পাশে বসলাম, ওই ভদ্র মহিলার পাশে। অর্থাৎ 20 বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আজকে 20 বছর পরের ঘটনা। তো ধীরে ধীরে 20 বছর পরের ঘটনায় চলে যাবে রাইটার। It was long since I had last seen her. If someone had not mentioned her name, I hardly think I would have recognized her. বলছে যে it was long since, অনেকদিন পূর্বে তাকে আমি শেষবারের মতো দেখেছিলাম। And if someone had not mentioned her name, mention মানে কি? উল্লেখ করা, ন্যারেট করা। অর্থাৎ কেউ যদি তার নাম আমাকে না বলতো, মেনশন না করতো, মানে বলে না দিত, কেউ যদি তার নাম আমাকে বলে না দিত, আই হার্ডলি, হার্ডলি মানে আমি পারতামই না, আমি তাকে চিনতে পারতাম না। রিকগনাইজ শব্দের অর্থ কি? চিনা বা স্বীকৃতি দেওয়া বা চিনা, চিনতে পারা। রিকগনাইজ গুরুত্বপূর্ণ একটা শব্দ, অর্থাৎ আইডেন্টিফাই বা ভেরিফাই। রিকগনাইজ লিখে রাখেন, রিকগনাইজ, আইডেন্টিফাই, আইডেন্টিফাই অর্থাৎ চিনতে পারা আর কি। আইডেন্টিফাই অথবা ভেরিফাই,
চিনতে পারা, রিকগনাইজ। যদি কেউ তার নাম যদি আমাকে স্মরণ করে না দিত, আমি তাকে হয়তো চিনতেই পারতাম না। এই কথাটাই বলছে। She addressed me brightly. অর্থাৎ সে আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করলো। ব্রাইটলি, ব্রাইটলি শব্দের অর্থ কি? হাস্যোজ্জ্বল ভাবে। অর্থাৎ প্রথম দেখায় সে হাস্যোজ্জ্বল ভাবে সে আমার সাথে কথা বলবে, এই কথাটাই বলতে হবে। তো যাই হোক, এরপরে যাই। ওয়েল, ইট ইজ মেনি ইয়ার্স। এখন সে কাহিনীতে ঢুকলো যে 20 বছর আগে কি ঘটনা ঘটেছিল। ওয়েল, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। কথা শুরু হলো তারা দুজনের মধ্যে। অনেক বছর আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল। হাউ টাইম ডাজ ফ্লাই, কিভাবে যে সময় চলে যায়। উই আর নান অফ আস গেটিং এনি ইয়াঙ্গার। আমরা কিন্তু কেউই ইয়াং হচ্ছি না, সবাই ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে। অর্থাৎ অনেকেই বলে না যে আমাদের বয়স, অর্থাৎ আমরা বড় হয়ে গিয়েছি, যে যে বার্থডে পালনের সময় বলে না সে বড় হয়ে গিয়েছে, যে এরকম। আসলে বড় না, যে পৃথিবীতে আসে তার একটা ফিক্স টাইম নিয়ে আসে। বড় না, আসলে সে তার টাইম, যে পৃথিবীতে যে সময়টা আসলে সে ছোট হয়ে আসছে, সেটা আসলে বড় হয় না, মানে ছোট হয়ে গিয়েছে, সময়টা আরো কমে গিয়েছে, এটাই। উই আর নান অফ আস গেটিং এনি ইয়াঙ্গার। অর্থাৎ আমরা কেউই ইয়াঙ্গার হচ্ছি না, অর্থাৎ বয়সে ছোট হচ্ছে না, সবাই বয়সে বড় হচ্ছে। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ? আপনি কি মনে করতে পারছেন যে প্রথমে যখন আপনাকে দেখেছিলাম ওই মুহূর্তটাকে আপনি মনে করতে পারছেন? ইউ আস্কড মি টু লাঞ্চ। আপনি আমাকে বলেছিলেন আপনার সাথে লাঞ্চ খাওয়ার জন্য। অর্থাৎ ওই ভদ্রমহিলা ওই ছেলেটাকে বলছেন যে যখন দেখা হয়েছিল 20 বছর আগে আপনি লাঞ্চের একটা দাওয়াত দিয়েছিলেন। ডিড আই রিমেম্বার? আমি কি স্মরণ করতে পারছি? ইট ওয়াজ 20 ইয়ার্স অ্যাগো। এখন ওই পুরুষের কথা, ওই পুরুষ যিনি, সে বলছে ইট ওয়াজ 20 ইয়ার্স অ্যাগো আই ওয়াজ লিভিং ইন প্যারিস। অর্থাৎ আজকে থেকে 20 বছর আগে এই ন্যারেটর বা এই প্যাসেজের যে লেখক, সে বলছে তখন আমি বসবাস করতাম কোথায়? I was living in Paris. প্যারিসে সে বসবাস করত। I had a tiny apartment. Tiny শব্দের অর্থ কি? ক্ষুদ্র, ছোট। ছোট। হ্যাঁ, স্মল। তার একটা ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ছিল। ছোট মানুষ পড়াশোনা করছে, আর কি থাকবে। টাইনি, ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে সে বসবাস করতে। ইন দ্য ল্যাটিন কোয়ার্টার্স, ওভারলুকিং আ সিমেট্রি, এন্ড আই ওয়াজ। ল্যাটিন মানে কি? ল্যাটিন, ল্যাটিন শব্দের অর্থ প্রিমিটিভ, আদিম। একটা কোয়ার্টার, অনেক পুরনো একটা কোয়ার্টারে সে বসবাস করতো। কোয়ার্টার মানে থাকার স্থান, যে গভর্নমেন্টের যে কোয়ার্টার আছে ওটাকেই বলছে লিভিং প্লেস আর কি। সে এখানে খুবই চমৎকার একটা শব্দ আছে, আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট। ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ছিল ইন দ্য ল্যাটিন কোয়ার্টার। কোয়ার্টারে, ল্যাটিন কোয়ার্টারে একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ছিল, এবং ওভারলুকিং, ওভারলুকিং মানে ওই অ্যাপার্টমেন্টের যে রুমে থাকতো ওই রুমের জানলা দিয়ে সিমেট্রি দেখা যেত। সিমেট্রি মানে কবরস্থান দেখা যেত। কবর। আমরা যেমন ধরো মানে যারা মুসলিম আছি তারা কবরকে গ্রেভিয়ার্ড বলে, গ্রেভিয়ার্ড বলে। হিন্দুইজম তারাও গ্রেভিয়ার্ড বলে, কিন্তু খ্রিস্টিয়ানিটি যারা ওরা সিমেট্রি বলে। যেমন ধরেন ওই যে ব্রিটিশের যুদ্ধের সময় আমাদের কলেজের ওইদিকে আপনারা ওয়ার সিমেট্রি আছে। হ্যাঁ হ্যাঁ, গেছি অনেকবার। হ্যাঁ, কি একলা গেছিলেন নাকি? না স্যার, বান্ধবীরা ছিল অনেকগুলা। হ্যাঁ, ওইখানে মানে ওই প্লেসটা খুবই সুন্দর। ওইখানে দেখবেন যে প্লাস চিহ্ন, কিন্তু সবগুলা প্লাস চিহ্ন মানে কি, খ্রিস্টিয়ান যারা জি আছে। স্যার, ওটা তো খ্রিস্টানদের না? হ্যাঁ সবাই খ্রিস্টান ছিল। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশদের যে ইয়েগুলো, সেনাগুলো শহীদ হয়েছিল এই অঞ্চলটাও, মানে বাংলাদেশের এই অঞ্চলটাও এক সময় তো ওরা শাসন করতো, 200 বছর শাসন করছে না ওরা। ওই সময়ে তাদের যে সেনাগুলো মারা গিয়েছিল ওদের কবরস্থান ওখানে, সিমেট্রি হচ্ছে ওটা। আর আপনারা দেখবেন যেমন ধরেন জামাল খান, জামাল খান আছে, জামাল খান দুটো কিন্তু ইয়ে আছে, একটা হচ্ছে ক্যাথলিক চার্চ, আর একটা কি চার্চ একটা আছে, ক্যাথলিক আর একটা আরেকটা একটা ক্যাথলিক আর একটা কি যেন ছিল, আমার ঠিক মনে নেই। ক্লাসে অনেকবার বলেছিলাম, মনে নেই।
ওইখানেও দেখবেন যে গ্রেভিয়ার্ড গুলো আছে, সিমেট্রি গুলো আছে, ওই সিমেট্রির উপর প্লাস চিহ্ন, ক্রুশ, যেটা ওই যে জিসাস ক্রাইস্টকে বৃদ্ধ করা হয়েছিল, এটা ওরা গলায়ও পরে। যাই হোক, তার ওই ইয়ে দিয়ে, জানলা দিয়ে কি দেখা যেত, ওই সিমেট্রি বা গ্রেভিয়ার্ড বা দেখা যেত, কবরস্থান দেখা যেত আর কি। তো আচ্ছা, এখানে কয়েকটা শব্দ লিখে রাখেন, সিমেট্রি, 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 গ্রেভিয়ার্ড লিখে রাখেন, গ্রেভিয়ার্ড লিখে রাখেন। আরেকটা হচ্ছে বিউরিয়াল গ্রাউন্ড, একেবারে ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ যা আছে সবগুলো এগুলো করে ফেলবেন। বেশি ওয়ার্ড দিব না, কিন্তু যেগুলো দিব খুবই গুরুত্বপূর্ণ। So, and I was earning barely enough money to keep body and soul together. Body and soul together মানে কি, দিনে আনে দিনে খাই, এরকম মানে কোনোভাবে চলছে। barely মানে কি, খুবই কম। I was earning barely enough money, অর্থাৎ যতটুকু কোনোভাবে চলা যায় আমি কতটুকুই ইনকাম করি তখন। একটা ছেলে যখন আপনারা তো কোনো টিউশনে করতেছেন না, টিউশনে তো করবেই না, এসএসসি তে টিউশনে করাও যায় না। অনার্সে যারা পড়েন হয়তো 2,500-3,000 টাকা টিউশনি করে, কিভাবে চলবে, মানে কোনোভাবে চলে এরকম। তো she had read book, she had a she had read a book of mine. ওই মহিলা আসলে আমার একটা বই পড়েছিল, পড়ার পরে had written to me about it, এবং ওই বইটা যে ভালো হয়েছিল, মানে আমি কিভাবে এত অল্প বয়সে এত ভালো লিখতে পারি, কিছু ফ্ল্যাটার করে, তোষামোদ করে, অর্থাৎ পাম্পিং টাম্পিং মেরে ওকে একটা চিঠি লিখে, রাইটারকে চিঠি লিখে যে আপনার বই এত সুন্দর, এত ভালো লাগলো আমার কাছে। আই অ্যান্সার থ্যাঙ্কিং হার, ওই তার লেটারের অ্যান্সারে আমি আর একটা লেটার পাঠাই তাকে ধন্যবাদ জানাই। এন্ড প্রেজেন্টলি আই রিসিভড ফ্রম এন্ড প্রেজেন্টলি আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, এবং ওই সময়ে আমি তার কাছ থেকে আরেকটা লেটার পাই, ওয়াজ পাসিং থ্রু প্যারিস, উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, এবং সে বলেছিল সে এখন প্যারিসে আছে এবং সে আমার সাথে কি করতে চায়, দেখা করতে চায়। ওই যে 20 বছরের আগের কথা। চ্যাট মানে কি, কথা বলা। আমরা যেমন যে মেসেঞ্জারে পাঠাই বা মেসেজ পাঠাই, এটা স্যার হচ্ছে খোশ গল্প। খোশ গল্প আর কি, কথা বলা। তো বলছে যে মানে লেটার পাঠানোর পরে সে বলছে যে আমি এখন প্যারিসে আছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু ওই মহিলা বলছে যে আমার সময় খুব কম, আপনার আমার সাথে দেখা করতে চাইলে খুব দ্রুতই দেখা করতে হবে, বাট হার টাইম ওয়াজ লিমিটেড, তার টাইম খুবই লিমিটেড ছিল, এন্ড অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোইং থার্সডে, অর্থাৎ সামনের বৃহস্পতিবার শুধুমাত্র তার একটু ফ্রি টাইম আছে। She was spending morning at the Luxembourg, and I would give her a little luncheon at Foyot's afterwards. Foyot's is a restaurant at which French Senator eat, and it was so far beyond my means that I had never even thought of going there. দেখেন, সে তখন লুক্সেমবার্গে আছে, লুক্সেমবার্গের সবচেয়ে, দেখেন একটা ইয়াং ছেলে, সে নিজেকে শো করার চেষ্টা করেছে, নিজের একটা স্ট্যাটাস আছে, একটা ইয়াং মেয়ে আমার সাথে দেখা করতে আসবে, তার সামনে আমাকে তুলে ধরতে হবে, তার সামনে আমাকে সুন্দর করে কথা বলতে হবে। আর একটা মেয়ে যেহেতু দেখা করতে আসছে, ছেলের সাথে দেখা করতে ছেলে আসলে তো সমস্যা নাই, মেয়ে যেহেতু আসতেছে, তাকে তো আমি ওই যে কোনো ঝুঁকবিতে গিয়ে তার সাথে বসতে পারবো না, বা তার সাথে একসাথে বসে কথা বলতে পারবো না, তাকে ভালো একটা রেস্টুরেন্টে নিতে হবে। তো লুক্সেমবার্গে ভালো রেস্টুরেন্ট কি আছে, সেটা হচ্ছে ফয়টস। ফয়টস হচ্ছে যে ফয়টস আফটারওয়ার্ডস বলছে কি, মানে ওই এলাকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট হচ্ছে ফয়টস। আর এখানে কারা যায়, যারা ফ্রেঞ্চ সিনেটরস। সিনেটর শব্দের অর্থ কি, ল মেকার, ল মেকার। শাসক। হ্যাঁ, স্যার শাসক, শাসক আর কি, মানে হ্যাঁ। শাসন করে যায়। হ্যাঁ, ধরেন এমপি যাদেরকে বলে, মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ, যারা ধরেন নির্দিষ্ট টেরিটরিতে শাসন করে। এখন যাই হোক, এখন যাই ওই ফয়ার্ডসে, সে বললো যে কি, আই অ্যানসার্ড হার, আচ্ছা লুক্সেমবার্গ, আই উড গিভ হার লিটল লাঞ্চিয়ন এট ফয়ার্ডস আফটারওয়ার্ডস। হ্যাঁ, তার সাথে যখন দেখা হবে আমি কি তাকে লাঞ্চ খাওয়াতে পারবো, সে নিজেকে নিজে বলছে। আবার বলছে যে ফয়ার্ডস ইজ এ রেস্টুরেন্ট এট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটর ইট, ফয়ার্ডস তো সবচেয়ে ভালো এবং
যারা একেবারে উঁচু ক্লাসের উঁচু শ্রেণীর ওরাই তো ওখানেই খায়। and it was and and it was so far beyond my means মানে এখানে হচ্ছে তার সক্ষমতা, অর্থাৎ এটা আমার সক্ষমতা থেকে অনেক বেশি, অর্থাৎ এখানে যে খরচটা আছে আমার যে ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি, far beyond that I had never even thought of going there, এমনকি আমি সেখানে যাওয়ার চিন্তা ভাবনাও করি নাই। কিন্তু বাট আই ওয়াজ ফ্ল্যাটার, আমাকে ওই মহিলা এমন ভাবে ফ্ল্যাটার করেছে। ফ্ল্যাটার শব্দের অর্থ কি? মিষ্টি কথা, একদম মিষ্টি মিষ্টি কথা বলা, আপনি অনেক হ্যান্ডসাম, আপনি অনেক ইয়াং, আপনি অনেক ভালো করে লিখতে পারেন, এই বয়সে এত ভালো কেমনে লিখেন, এইভাবে যখন উঠাই দিছে সেও অনেক উপরে উঠে গেছে। একটা মহিলা আমাকে এতটা রেসপেক্ট করলো, এতটা ফ্ল্যাটার করলো, এত এত মিষ্টি কথা বললো, আমি কিভাবে তাকে যেন তেন একটা রেস্টুরেন্টে নিয়ে যাই? আমার একটা আত্মসম্মান বোধ আছে না? দেখেন কত বড় একটা বিপদ। কিন্তু I was flattered and I was too young to have learned to say no to a women, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এবং আমি ওই সময়ে খুব ইয়াং ছিলাম, এতটাই ছোট ছোট ছিলাম যে একটা মহিলার অ্যান্সারে, একটা মেয়ের অ্যান্সারে আমি না বলতে পারি নাই। কথা বুঝাতে পারছি? পুরুষ কয়জন আছেন এখানে? ইয়েস স্যার। একজন। শুধু একজন? রাকিব কি একজন? এখানে তো থাকার কথা রাকিব আছে, ফাহমিদ আছে, সাদ আছে, তিনজন আছে মোট স্যার কথা। আমি স্টোরির কথা বলতেছি। ও আচ্ছা, ছেলে হোক মেয়ে হোক, আমার কথা হচ্ছে যে যেখানে নো বলার দরকার সেখানে নো ধুমধাম বলে দিবেন। পরবর্তীতে না হয় আপনি পস্তাবেন, পরবর্তীতে আফসোস করবেন, ইস আমি ওই সময় যদি ব্যাপারটা নো করে দিতাম তাহলে আমাকে আর আফসোস করতে হইতো না। স্টোরির শেষে দেখবেন এই ছেলে আফসোস করে, কারণ কোনোভাবে মানে মাসের ছেলার মানে মাস শেষে চলার আর টাকা তার কাছে ছিলই না, সবকিছু খরচ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন যাই। I had never even thought of going there, but I was flattered. আমি এতটাই আমাকে তোষামত করা হয়েছিল, and I was too young to have to learn to say no to a women. এখানে টু দেখেন কোথায়, টু এই ধরনের স্ট্রাকচার যদি সেন্টেন্সে থাকে, টু আমি যদি আপনাকে বলি she is too weak to work, she is too weak to work, ওই মহিলা এতটাই দুর্বল যে সে হাঁটতেই পারে না। টু এখানে হিডেন একটা নেগেটিভ আছে, নো বা নট আছে। তো এখানে দেখেন আই হ্যাড 80 ফ্রাঙ্কস, আমার মাত্র ওই যে তাদের আমাদের যেমন টাকা আছে তাদের গোল্ড কয়েন আর কি, 80 ফ্রাঙ্কস ছিল, মাত্র 80টা ফ্রাঙ্ক ছিল, টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, অর্থাৎ আমাকে এই 80 ফ্রাঙ্কের মধ্যেই আমাকে চলতে হবে। and a modest luncheon should not cost more than 15, আমি যদি একটা ভালো, এই মডেস্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। মডেস্ট এই মডেস্ট শব্দের অর্থ কি দেখি বলতে পারবেন? দ্য ওয়ার্ড মডেস্ট, স্যার ভদ্র। ভদ্র, কিন্তু এখানে লাঞ্চের কথা বলছে, ভদ্র লাঞ্চ হবে? খাবার কি ভদ্র হয়? স্যার ভালো খাবার আর কি। সুস্বাদু লেখকের নাম। এখন দেখেন এখানে মডেস্ট সুস্বাদু স্যার, সুস্বাদু, সুস্বাদু হবে, হ্যাঁ। এখানে মডেস্ট বলতে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, লিখে রাখেন মডেস্ট। এই মডেস্ট শব্দের অর্থ অ্যাট্রাকটিভ, অর্থ যে একটা ওয়ার্ডের কিন্তু 10-15 ধরনের মিনিং হয়, আপনাকে লাইন করে বুঝতে হবে আসলে এখানে কোন ওয়ার্ডটা হবে, এটা আপনাকে লাইন করে বুঝতে হবে। সব পেজটা দেখা যাচ্ছে না। হ্যাঁ পেতে যাচ্ছি। একটু আমি পেজটা আনতে পারছি না তো। এই যে, আসছে। তো বলছে যে একটা অপশন নিজে নিজে পরামর্শ করছে নিজের সাথে, মডেস্ট লাঞ্চেন শুড নট কস্ট মোর দ্যান 15, একটা যদি অ্যাট্রাকটিভ একটা লাঞ্চ আমরা খাই সেক্ষেত্রে 15 অর্থাৎ 15
ফ্র্যাঙ্কের মতো খরচ হবে। ইফ আই কাট অফ কফি ফর দ্য নেক্সট 2 উইকস, সে তো প্রতিদিন কি খাই, কফি খাই, কিন্তু আমি 2 সপ্তাহ যদি কফি না খাই, কাট অফ কফিটা যদি বাদ দেই, তাহলে ওই 15 ফ্র্যাঙ্ক যেটা, সেটা আমার উঠে যাবে। আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, আমার আর কষ্ট হবে না, আমি বাকিগুলো খরচ করে চলে দিতে পারবো। তার জন্য তার বরাদ্দ ছিল মাত্র 15 ফ্র্যাঙ্কস, অর্থাৎ 15 ফ্র্যাঙ্ক। I answered that I would meet my friend by correspondence at Foyot's on Thursday. By correspondence, অর্থাৎ সামনে থার্সডেতে 12:30। 12:30 বলতে কি, এটা কি বলতে পারবেন কেউ? 12:30 12:30 11:30 স্যার 11:30 না, 12:30। 11:30 না, 11:30 হ্যাঁ 12:30। 12 যেহেতু বলছে তখন 12:30 ধরতে হবে। She was not so young as suspected. দেখেন, দেখা করার আগে কত স্বপ্ন দেখছে, ইস কে আসবে আমার সাথে দেখা করতে, কিভাবে তার সাথে কথা বলবো, কিভাবে তার সামনে বসবো, আমার শব্দ চয়ন কিরকম হবে। কিন্তু সেই দেখেন, দেখা হওয়ার সাথে সাথে she was not so young as I expected. আমি যতটুকু ভেবেছিলাম আসলে ততটা ছোট ছিল না উনি। মোটামুটি 40-45 বছরের একজন মহিলা ছিলেন, মেয়েও বলা যাবে না। বুঝতে পারছেন? and in appearance, এবং দেখতে imposing rather than attractive। মানে যতটা অ্যাট্রাকটিভ মনে করেছিলাম ততটা অ্যাট্রাকটিভ ছিলেন না, আকর্ষণীয় ছিলেন না। She was in fact শব্দের অর্থ কি? প্রকৃতপক্ষে she was in fact a woman of 40, অর্থাৎ 40-এর আশেপাশে, 40-এর আশেপাশের একজন মহিলা ছিলেন। She gave me the impression of having more teeth। এখানে দেখেন, সে, আপনি ধরেন কারোর সাথে, স্যার হ্যাঁ স্যার আপনি ওমেন কে উইমেন বললেন কেন? উইমেন আর ওমেন দুটোর মধ্যে পার্থক্য আছে। সেটা যদি প্লুরাল হয় ওমেন বলে, আর যদি সিঙ্গুলার হয় উইমেন বলে। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার বুঝছি। হ্যাঁ, ওই যে ফোনেটিক্স, এতগুলো আপনারা আশা করি, আপনারা সায়েন্সের স্টুডেন্ট, ইংলিশ নিয়ে পড়াশোনা করার সম্ভাবনাও দেখি না আমি। যদি ইংলিশ নিয়ে পড়াশোনা করেন, ফোনেটিক্স এর একটা কোর্স করে ফেলবেন। যেমন ধরেন, আমি যেমন ধরেন এখানে আপনাদের সামনে বলি এপ্রিল, এপ্রিল আসলে এই শব্দটা ভুল। আমি যদি অ্যাপ্রল বলি, সঠিক শব্দ হচ্ছে অ্যাপ্রল। অ্যাপ্রল বললে অনেক স্টুডেন্ট বলবে যে স্যার ভুল পড়াইছে, অনেকে বলবে না স্যার কি যেন পড়াইছে অ্যাপ্রল, এটা কি আবার, এতদিন এপ্রিল শুনে আসছি। তো এই প্রনাউন্সিয়েশনের উপর বা স্পেলের উপর কোনো এখানে মার্কস নাই, ওই জন্য এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু যখন একটু বিশাল আকারে পড়াশোনা করবেন, ফোনেটিক্স এর উপর একটা কোর্স করে নেবেন, সেটা আপনাদের অনেক কাজে আসবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যারা ইংলিশে ভালো, ইংলিশে ভালো, ইংলিশে অনলাইনে অনেকগুলো জব করতে পারবে। এর মধ্যে একটা জব পাওয়া যায় rev.com, একটা ওয়েবসাইট আছে, খুবই সহজ জবগুলো। rev.com, অনেকগুলো কাজ। যেমন ধরেন আপনাকে একটা ভিডিও দিল, ভিডিওর স্ক্রিপ্ট লিখে দিল, এরকম। এটাতে আপনি $100-200 মান্থলি 10-12 হাজার টাকা অনায়াসে 1-2 ঘন্টায় ইনকাম করা যায়, যদি ইংলিশে ভালো থাকেন আর কি। আমি দেখছি ব্যাপারটা, ওই জন্য আপনাদেরকে বললাম। তো এখানে যেটা বলছি দেখেন, and she gave me the impression of having more teeth। ওই মহিলা আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে সে চমৎকার একটা হাসি দিল। ওটা লিখে নাই, বলছে কি, ওই মহিলা আমাকে দেখার সাথে সাথে তার ইমপ্রেশনটা কি ছিল, ভাবভঙ্গিটা কি ছিল, আমাকে দেখে তার দাঁতগুলো দেখাইছে। এই ছেলেটা তো এটা বলতে পারতো, মহিলা সুন্দর করে দেখে আমার দিকে হাসলো, তার মানে এই মহিলাকে দেখে সে যতটা আশা করেছিল ওরকম এই মহিলা না। ওই জন্য বলছে কি, আমাকে দেখার সাথে সাথে দাঁতগুলো দেখাইলো। বুঝতে পারছেন? অর্থাৎ হ্যাঁ তার স্যার। জি স্যার। প্রত্যাশা যতটুকু ছিল অতটুকু না ওই মহিলা। হোয়াইট অ্যান্ড লার্জ ইভেন, এবং তার দাঁতগুলো সাদা এবং একটা একটা অনেক বিশাল। লার্জ মানে কি, বিশাল। ইভেন দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস, কোনো কারণ ছাড়াই সে শুধু হাসছে। অর্থাৎ তার হাসিটা আসলে বিরক্ত লাগতেছে, ওই জন্য সে রাইটার এই কথাটা এইভাবে বলছে, ব্যঙ্গ করে বলছে। দাঁতগুলো দেখায়, দাঁতগুলো দেখতে আরো বিশাল বিশাল দেখে। শি ওয়াজ টকেটিভ, সে ছিল বাচাল। দেখেন, তার কথা
সে অনেক বেশি কথা বলছে, দেখেন তার কথাটা যদি পছন্দ হইতো, ওই মহিলাকে কোনো কারণে যদি রাইটারের ভালো লাগতো, সে কখনোই বলতো না যে সে কি ছিল, বাচাল ছিল, সেটা বলতো না। তার কথাটা মিষ্টি ছিল, সে কথাটাই বলতো। এখন বিরক্ত লাগছে বলে সে বলছে she was talkative but since she seemed inclined to talk about me I was prepared to be an attentive listener। যখন সে ইনক্লিন মানে লেগে থাকতো, কথা বলতেই থাকতো, মানে আমার আর কথা বলার সুযোগ নাই, I was prepared to be an attentive listener, আমি জাস্ট শুনেই যেতাম। বুঝতে পারছেন কথা? I was stalled। আচ্ছা আমি এখানে রাখি, এখানে শেষ করি, লিসেনার পর্যন্ত শেষ করি। এর পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ পরবর্তীটা শেষ করতে পারবো, কারণ এখানের পর থেকে আরেকটা ইনসিডেন্ট শুরু হবে, খাওয়া দাওয়ার পালা শুরু হবে। এখন আপনারা বলেন যে ক্লাসগুলো কেমন করছেন, বা কোনো পরামর্শ আছে কিনা, কিভাবে কি করতে হবে না করতে হবে, আপনারা প্রিপারেশনে কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন, একজন একজন করে বলেন তো। প্রথমে বলেন প্রথমে চৈতি বলেন যে বর্তমানে যেভাবে চলছে সেভাবেই কি ঠিক আছে, নাকি বাড়তি কিছু অ্যাড করতে হবে? স্যার ঠিক আছে আমার মনে হয়, ফাহমিদ? প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, মুনতাসির, ফাহমিদ? জি স্যার, ঠিক আছে স্যার, প্রবলেম নাই তো। হ্যাঁ, ঋতু? স্যার আমারও মনে হয় এইভাবে চললেই ঠিক আছে। তাহিয়া? পরবর্তীতে ফার্স্ট পেপারে একটু যুক্ত হয়েছে। হ্যাঁ, এগুলো সেকেন্ড পেপার শেষ হলে ফার্স্ট পেপারটা বেশি নাই মনে হয়। ও বড় জোর ধরো 4-5টা আইটেম আছে মনে হয়, আর গুলো মোটামুটি শেষ হবে। দেখি তাহিয়া বলো তো। স্যার ঠিক আছে। 7 इंतजार ताजुआर 7 শোনা যায়? সাদের সাউন্ড কিন্তু বুঝে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।